স্নান করতে হবে। আমি নিচু জাত বলে এমন বলছেন? ওসব জাত ফাত কিছু না, তুই স্নান করিস না, আর তোর গায়েও খুব গন্ধ। দূরে সর, দূরে সর। সকাল সকাল কিসের এত হিসাব? হিসেব নয় মন্ত্রী মশাই, আজকের দিনটা কেমন যাবে সেটাই দেখছি। ধুর, সকাল সকাল গায়ে হাগু করে দিল। ওটাই দেখলাম, আজকের দিনটা খুব একটা ভালো যাবে না। আমার হাতটা দেখুন তো। রাজ্যে কাজের চাপ বাড়বে, আরো চাপ। দরবারে রাজামশাই আসছেন, সবাই সাবধান। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। আজ মহারাজকে বড্ড চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে মহারাজ? কাল সারা রাত একটা কথা ভেবেছি। কি ভেবেছেন মহারাজ? কি সুন্দর এই পৃথিবী, গাছে গাছে ফুল ফুটে আছে, পাখি উড়ছে, ফুলে ফুলে প্রজাপতি, আরো কত কি। একদম ঠিক ভেবেছেন। আরে ওটা ভাবিনি, আমি ভাবছি যে এত সুন্দর পৃথিবীতে এত ধুলো, রাজ্যে বেরোলেই পায়ে ধুলো লেগে যায়। তা তো ঠিক। সেদিন কুকুরের হাগুতে পা দিয়ে দিয়েছি। ছি ছি। কি করি বলুন তো? তাই তো, এটা তো আগে ভাবিনি। কেন ভাবেননি? মানে আপনি কি বলেন মন্ত্রী মশাই? রাজ্যের এত কাজ, এ বিষয়ে কি ভাবার সময় আছে? আমি তো হোটেল খুলে রেখেছি, খাচ্ছেন আর নাক ডেকে ঘুমাচ্ছেন। কি এমন কাজ আপনার? অন্য কাউকে মন্ত্রী করে দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শুধু শুধু বেতন দিয়ে পুষছি আপনাদের। প্লিজ। তবে উপায় বার করুন। রাজামশাই, আপনি যা চাইবেন তাই হবে। গরিব মানুষের চাকরিটা কেড়েন না। আচ্ছা আচ্ছা, তবে ভাবুন, আমার রাজ্যের মলিন ধুলো আমার পায়ে লাগছে। শীঘ্রই কিছু উপায় বার করুন। আপনার আদেশ মাথা পেতে নিলাম। কি গো, মুখটা এরকম প্যাঁচার মতো করে আছো কেন? খুব চাপে আছি, চুপ করে থাকো এখন। বসে বসে মাইনে পাই, আবার কাজ দেখাচ্ছে। আমি বুদ্ধি বেঁচে খাই, বুঝেছো? যার বুদ্ধি নেই সে নাকি বুদ্ধি বেচে খায়। এই তুমি যাও তো এখান থেকে। আচ্ছা আচ্ছা, এখন বলো দেখি কি হয়েছে। তুমি শুনলে তুমিও প্যাঁচার মতো মুখ করে থাকবে। আহ, বলো না। রাজা চাই উনি রাস্তায় পা রাখবেন, কিন্তু পায়ে ধুলো যেন না লাগে। আর এর উপায় না বার করতে পারলে কারো রক্ষে নেই। রাম রাম, সে কি কথা! পথে হাঁটলে তো পায়ে ধুলো লাগবেই। এবার রাজাকে সেটা কে বোঝায়? কেন, বুদ্ধি বেচে খাও যখন, বুদ্ধি বার করো। এ আমার গিন্নি না শাকচুন্নি, কে জানে? পণ্ডিত বাবু আছেন নাকি? কি হয়েছে সেপাই? রাজমশাই ডেকে পাঠালেন। এই মরেছে, কি করি এখন? তুমি যাও সেপাই, আমি আসছি। ও গিন্নি, পেটটা কেমন করছে? এমন ভীতু মানুষ দেখিনি বাবু। কি করি এখন? শোনো, আমার সঙ্গে থেকে দেখছি তুমিও বুদ্ধিমতী হয়ে গেলে। যাও এখন। কি মন্ত্রী মশাই, কিছু বুদ্ধি বের করলেন? না পণ্ডিত বাবু, আমার মাথায় কিছুই আসছে না। রাজার মাথায় যে কি ভূত ঢুকলো। রাজ্যে কাজের কাজ তো কিছুই করে না, আবার বাড়তি ঝামেলা করে।
এবার কিছু উপায় না বললে আপনার চাকরিটা খাবে। দরবারে রাজামশাই আসছেন, সবাই সাবধান। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। কি মন্ত্রী, কিছু উপায় বার করলে? না মহারাজ, সারা রাত ভেবেও কিছু উপায় বার হলো না। কি? তুই বেরিয়ে যাও আমার রাজ্য থেকে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শান্ত হন, শান্ত হন, আমার কথাটা শুনুন রাজা বাবু। বলুন। আমি বলছিলাম যে আপনার পায়ে যদি ধুলোই না লাগে তবে রাজ্যবাসী আপনার চরণ ধুলি কি করে পাবে? খারাপ কথা বলেননি, এই জন্যই তো আপনি পণ্ডিত। ধন্যবাদ। কিন্তু এখন তো আমি জ্ঞান শুনবো না, আগে ধুলোর ব্যবস্থা করুন। পণ্ডিত মশাই ঠিকই বলেছেন রাজা মশাই, আপনার পায়ের ধুলোই তো আমাদের কাছে আশীর্বাদ। ভালোই ফন্ডি এঁটেছেন দেখছি দুজন মিলে। সবাইকে দেখি অযথা বেতন দিয়ে পুষছি। অযোগ্য সব মানুষদের মন্ত্রীপদ দিলে এই অবস্থাই তো হবে। ঠিক বলেছো। আমি ঠিকই বলি। এবার শোনো, দেশ বিদেশের সব বিজ্ঞানী আর পণ্ডিতদের ডেকে পাঠাও। হ্যাঁ, দেখো। দরবারে রাজামশাই আসছেন, সবাই সাবধান। আপনাদের সকলকে সুস্বাগতম। এই কে রে? শুনুন, আপনাদের পুরস্কারের কোনো অভাব থাকবে না, কিন্তু ধুলোর কোনো ব্যবস্থা করতেই হবে। আর তা না হলে একে একে আসুন সবাই। পৃথিবীতে যদি মাটি না থাকে তবে ফসল হবে কোথায়? ওটা আমরাও জানি। যান আপনি। ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক ঠিক, এটা ভালো। কাজে লেগে পড়ো সবাই। কিচ্ছু দেখতে পাচ্ছি না, কি অবস্থা হলো রাজ্যের। হায় হায়। মন্ত্রী! আজ্ঞে রাজা মশাই। কই কই সে বিজ্ঞানীর পোলা? ধরে আন বেটাকে, ওকে শুলিতে চড়াবো। এই যে মহারাজ। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার রাজ্যের এ কি হাল করলো রে। দেশের পণ্ডিত ছেড়ে বিদেশি পণ্ডিত ডাকতে গেছে। এখন বোঝো খেলা। আমাকে একটা সুযোগ দেন রাজামশাই। আপনি কি করবেন শুনি? রাজ্যটাকে জল দিয়ে ধুয়ে ফেললেই সমাধান হয়ে যাবে। গাধার দলের কি বুদ্ধি! এই পৌষ মাসে বৃষ্টি কোথায় পাবো? আপনার রাজ্যে যে জল আছে তাতেই হয়ে যাবে। ধুলো তো গেলই না, সব কাদা কাদা করে দিল। আমার রাজ্যটাকে শেষ করে দিল রে। পুকুরের জল শেষ, সব মাছগুলো মরে যাবে। আমি স্নান করব কি করে? অন্য কোনো উপায় বলুন আপনারা। মাদুর দিয়ে ঢেকে দিন, ধুলোতে পা পড়বে না। অতই সোজা? আপনি ঘরের বাইরে বেরোবেন না, তাহলে আপনার পায়ে ধুলোও লাগবে না। রাজা রাজ্যে না বেরোলে রাজ্যকে চালাবে? এটা পণ্ডিত না মূর্খ? আর কে আছেন? আর কেউ নেই, চামার ছাড়া সবাইকে ডাকা হয়েছে। ওই চামারকেই ডাক। চামার? ওর গায়ে খুবই গন্ধ, লোকটা স্নান করে না। ছাড়ুন তো মশাই। চামার কি বাড়ি আছে? ক্যাডা তুমি? আমি রাজ দরবারের সেপাই। চামার বাড়িতে আছে? বল বাড়িতে নেই। ও বাড়িতে নাই? কি হয়েছে? রাজামশাই ডেকে পাঠিয়েছেন, বিকেলে যেতেই হবে। রাজা বিকেলে ডেকেছে তোমায়? আমি আবার কি করলাম? আমার মতো ছোট মানুষকে রাজা কেন ডাকছে? কি করব গো? যাও, না গেলে তো রক্ষে নেই।
চামার আসছে। এই, তুই স্নান করেছিস আজকে? থামুন তো, তোমার কাছে শেষ উপায় জানতে চাই চামার। বলুন রাজামশাই। ধুলো থেকে আমার পা দুটোকে কিভাবে বাঁচাই বলো দেখি। রাজা বাবু, ওই মাদুরের পরামর্শটাই ঠিক ছিল। আমাকে যদি আদেশ দেন আমি কিছু বলি। আমরাই পারছি না। আপনার পা দুটি যদি ঢেকে রাখা যায়, তোকে শুলিতে চড়াবো। রাজামশাইয়ের পা ঢাকবে? মন্ত্রী, তোমার এই মাসের বেতন দেব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বলো চামার। আপনার পায়ের মাপ লাগবে রাজামশাই। সেপাই যদি আপনার পায়ের সঠিক মাপ দেন। তুমি নিজেই মেপে নাও। কি যে করবে? এই দুটি পায়ে পড়ুন দেখি। বাহ, চমৎকার! তুমি যা চাইবে তাই পুরস্কার দেয়া হবে। আমি খুব খুশি হয়েছি চামার। বাহ বাহ। এটা আমিও ভেবেছিলাম, বলিনি তাই। কি জুতো হাতে কেন রাজা বাবু? জুতোতে ধুলো লেগে যাবে যে। হে প্রভু, হে রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী,